চিকিৎসাঙ্গন, আইন অঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের তালিকা প্রকাশ। আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এক, আগামী 31শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোষরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোষরদেরকে আগামী 31শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের 2 নাম্বার দাবি, 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে 3 সরকারি কর্মদিবস, এর মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল, দৃশ্যমানের কাজের প্রসেস দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে। আমাদের 3 নাম্বার দাবি, দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, যে গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে এবং যারা সহযোগিতা করেছে, এরকম সকল আমলা এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছে তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জব্দ করতে হবে। আমাদের 4 নাম্বার দাবি, স্বৈরাচারের দোষর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ফেসিবাদের দোষর আমলা এবং যারা এখনো শপথে বহাল রয়েছে, আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছিল, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা যেন কোনো ক্রমে বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে, এটা এনশিওর করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5 নাম্বার দাবি, আগামী 36শে জুলাই, সেই সিগনিফিকেন্ট 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোষরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যরা যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। এই দাবি যদি মেনে নেওয়া না হয়, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 31শে মে এর পর থেকেই ছাত্র জনতা এবং জনগণ স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতে কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পান। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল, কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, গ্রেফতার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল, হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল। সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখন লক্ষ্য করি না। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার সিকি ভাগও আমরা বাস্তবায়ন হতে দেখি নাই। আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের কাছে যদি যান, তাদের কথাগুলো যদি শুনেন, আপনাদের কান্না চলে আসবে। তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল, জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলে তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণা করতে দাবি এবং বিচার, এই 3 দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছে। কিন্তু এরপরে আবার দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা যেই দাবিগুলো জানিয়েছি
সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, ফ্যাসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। আব্দুল খালেক একটা প্রেস বিজ্ঞপ্তিতে উনি উল্লেখ করেন যে উনি 15তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন, তিনি আওয়ামী সরকারের সরাসরি সুবিধাভোগী কর্মকর্তা এবং তাকে 10 এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠা হয়, কিন্তু বর্তমান সরকার এখনো সেটা শোনেনি। এবং ইনি আমি আর একটু বলতে চাই, সেটি হচ্ছে যে স্বৈরাচার আমলে বাংলাদেশ টেলিভিশনের মুজিব ও আওয়ামী লীগ বন্দর অনুষ্ঠানের সংখ্যা বিশ্বের বেশি করেছেন এবং শাহবাগের যে ফ্যাসিস্ট যে ফ্যাসিবাদের যে শুরু হয় যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চে তিনি একসময় নেতৃত্ব দিয়েছেন এবং আমরা জেনেছি যে তিনি গোপনে এখন সরকারের ভারতে অবস্থিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে এখনো যোগাযোগ তার আছে এবং তিনি একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য তিনি সক্রিয় হিসেবে কাজ করছেন বলে আমরা জেনেছি। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগগুলো আমাদের সামনে এসেছে। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, যে সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যারা স্টিল না এখন কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি এবং সব এর মধ্যে প্রত্যেকের ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স সহ আমাদের অভিযোগ রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যে অনতিবিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দর্শন কুশল যারা সচিবালয় কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যথায় জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট থাকবে না। অলরেডি বিভক্তি তৈরি হয়েছে, সামনে আরো বিভক্তি তৈরি হবে এবং এই বিভক্তির পেছনে আমরা মনে করি যে এই সমস্ত যারা দোষর তারা অন্যতম দায়ী।